বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বু ইলাল্লাহি কালামি আরবাআ, আল্লাহর কাছে চারটা কালাম প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল হিব্বানের মধ্যে এসেছে, সহিহুল জামের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বু ইলাল্লাহি কালামি আরবাআ, আল্লাহর কাছে সব চাইতে চারটা কালাম প্রিয়, অধিক প্রিয়। আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে তার চাইতে আল্লাহর কাছে চারটা কালাম অধিক প্রিয়। রাসূল বলেন, ওই চারটা কালাম হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই চারটা কালাম আমার আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। জোরে কন্যা সুবহানাল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিআন্না আকুলা আহাব্বা ইলাইয়া মিন মানতাকির শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চারটা শব্দ, যেই চারটা শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয়, ওই চারটা শব্দ আমি রাসূলের কাছেও অধিক প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহ আল্লাহর কাছে প্রিয়, রাসূলের কাছেও প্রিয়। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছেও প্রিয়, রাসূলের কাছেও প্রিয়। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছেও প্রিয়, রাসূলের কাছেও প্রিয়। আল্লাহু আকবার রাসূলের কাছেও প্রিয়, আমার আল্লাহর কাছেও প্রিয়। জোরে জোরে কোন সুবহান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটা শব্দ যে পড়বে, যেই ব্যক্তি পড়বে সুবহানাল্লাহ, যেই ব্যক্তি একবার পড়বে সুবহানাল্লাহ, কুতিবা লাহু 20 হাসানা, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সাথে সাথে 20টা নেকি লিখে ফেলবেন। আর যেই ব্যক্তি বলবে আল্লাহু আকবার মিসলু জালিকা, আয় মিসলু কুতিবা 20 হাসানা, যেই ব্যক্তি আল্লাহু আকবার বলবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ 20টা নেকি লিখে ফেলবে। আর থাকলো 2টা, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহর রাসূল বলেন, কুতিবা লাহু 20 হাসানা ওয়া খুত্তা আনহু 20 সাইয়্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলল, ওই ব্যক্তির জন্য 20টা নেকি লেখার সাথে সাথে আরো 20টা গুনাহ আমি আল্লাহ তার জন্য মাফ করে দিলাম। আর যেই ব্যক্তি বলল আলহামদুলিল্লাহ, কুতিবা লাহু 30 হাসানা ওয়া খুত্তা আনহু সাইয়্যাতিহি। আর যেই ব্যক্তি একবার বলল আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তির জন্য 30টা নেকি লেখা হলো এবং সাথে সাথে 30টা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম।